নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো এখানে ভীম কড়াই, গাজর, আলু সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি। আর দেখো সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর মুগ ডালটা আমি শুধু ভেজে নিয়েছি। তো এবার ভালো করে ধুয়ে নেব। তো দেখো এখানে আমি রুই মাছ নিয়েছি। তো এই মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব রান্নার জন্য। তো দেখো আমার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেবো। এখানে আদা রসুন নিয়েছি। দেখো মাছগুলো আমি খুব সুন্দরভাবে ভাজতে থাকবো। তো মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। তো এবার দেখো বেটে রাখা আদা রসুন বাটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি এখানে। তো তোমাদের রান্নার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো দেখো আমার মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখো এখানে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। আমি একটু মাছের পোড়াটা খেতে ভালোবাসি, তাই দেখো আমি পোড়াটাও নিয়েছি। উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে আমি মাছের ঝাল। ওদের মাছ দেখো গরম মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। এখানে কড়াইয়ের মধ্যে সেই ডালটা সুন্দরের জন্য দিয়েছি জিরে, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়েছি। আর এখানে আদাটা একটু গ্রেট করে দিয়ে দেবো। দেখো আমার ডালটা খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। এখানে সেদ্ধ করে রেখেছিলাম সমস্ত। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর দেখো হবে বাঁধাকপির ঘন্ট, সেই জন্য দেখো আমি অল্প পরিমাণ মাছ নিয়েছি, আর সেই মাছের মধ্যে নুন মাখিয়ে নেবো, নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর জিরে, ফোড়নের জন্য আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি বাটা দিয়েছি। আর এখানে দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। দিয়ে আমি 100 মোড়াতেই বাঁধাকপিটা তুলে দেবো। দেখো আবার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখো মাছের মাথাটা দিয়ে নামিয়ে নেবো। কেমন হলো কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, এখানে আমি গাজর, আলু আর বিটটাকে ছিলে নিয়েছি ছেলাই করে। আর দেখো আমার হাতটা কেটে গেছে কতটা। ছেলাই করে ছিলতে গেলে তোমরাও একটু সাবধানে কাটবে যদি এরকম ছিলে এইভাবে রান্না করো। তো দেখো আমার গামলায় জল নিয়েছি ধুয়ে নেবো বলে। দেখো গোটা গামলার জলটাই সব লাল হয়ে গেছে, ওইটা যেহেতু বিটের রঙটা। তো দেখো এখানে আমি তেলের মধ্যে দিয়েছি কালো জিরে, আর এখানে ভাজার সব কিছু দিয়ে দেবো। দেখো জলটা পুরো লাল হয়ে গেছে। আর এখানে দেখো গাজর, আলু আর বিটটাকে আমি সুন্দর করে ভেজে নেবো। দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে কড়াইশুঁটির দিকে ভালো করে ভেজে নেবো। উপর দিয়ে পোস্ত ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো কমেন্টে জানিও।